ভিডিও শুরুতেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চট্টগ্রামের পাহাড়তলির ফয়েজ লেক রিসোর্টের স্নিগ্ধ শান্ত একটি সকাল। সো হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। ফয়েজ লেকে দেখার মতন অনেক কিছু রয়েছে। আজকের ভিডিওতে থাকবে আমরা যে প্রোগ্রামে গিয়েছিলাম ওই প্রোগ্রামে সারাদিন কী করলাম এবং ফয়েজ লেক রিসোর্টে কী রয়েছে, এর আশেপাশে কী রয়েছে এই নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ। যখন ভাবলাম চিটাগাংয়ের ফয়েজ লেক রিসোর্টে যাব, আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখার চেষ্টা করেছি। বেশ কিছু ভিডিওস রয়েছে, বাট ম্যাক্সিমাম ভিডিওসে কিন্তু আমি খুব ভালো ইনফরমেশান পাইনি। সো আমি আজকে টুকটাক কিছু ইনফরমেশন এই লেক সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই বলি, আমাদের এই রিসর্টটির নাইট ভিউ আমি এর আগের ব্লগে দেখিয়েছি। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রুমের প্রাইস কত ছিল, এটা অনেকেই জানতে চেয়েছেন। তো এই রুমের প্রাইস ছিল অফারে 5,500 টাকা। আমরা কিছুটা ডিসকাউন্ট পেয়েছিলাম, এই জন্য এই মূল্যটা আমাদেরকে পরিশোধ করতে হয়েছিল। দেন আপনারা যদি ফয়েজ লেক রিসোর্টে সরাসরি থাকতে চান তাহলে ফয়েজ লেক রিসোর্টে প্রবেশের কোনো টিকিট মূল্য আপনাদের দিতে হচ্ছে না, প্লাস আপনারা অনেকগুলো রাইডস কিন্তু ইজিলি ফ্রি পেয়ে যাচ্ছেন। আমাদের রুমে যে চায়ের স্ল্যাশ এটা দিয়েছিল ওটা দিয়ে একটু চা বানিয়ে নিলাম। সকালে চা না খেলে কিন্তু চলেই না, স্পেশালি আমার। এই ব্যাপারটা কার কার আছে অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, আমরা রেডি হয়ে নিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। আর রাতে আমরা যে ডিনারটা করেছিলাম ওটা একদমই বাজে ছিল। আমি বলবো আপনারা যারা ফয়েজ লেকে আসবেন অবশ্যই কিছু না কিছু খাবার দাবার সাথে করে নিয়ে আসবেন, কারণ রিসেপশনে খুব বেশি খাবার দাবার এখানে অ্যাভেলেবেল না। আর রাতে যে খাবারটা দেওয়া হয়েছিল আমার মনে হয়েছিল ওই খাবারটা বাসি ছিল। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টে আমরা সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। সকালবেলার খাবারগুলো খুব ভালোই ছিল, এটা বলতেই হবে। আমরা টুকিটাকি যেসব খাবার নিয়েছিলাম প্রত্যেকটা খাবারই আমার কাছে ভালো লেগেছে। তো এখন আমরা চলে যাচ্ছি সি ওয়ার্ল্ডের দিকে। এখানে রয়েছে অনেকগুলো রাইডস, সবগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। সিওয়ার্ডে যাওয়ার পথে এই গানগুলো বাজছিল, আমার তো ভীষণ হাসি পাচ্ছিল এই গানগুলো শুনে, তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর সিওয়ার্ড হচ্ছে এখানের একটি ওয়াটার থিম পার্ক। এছাড়াও এখানে অনেকগুলো রাইডস রয়েছে, যেমন স্প্ল্যাশ পুল, ওয়াটার কোস্টার রাইডার। সিওয়ার্ডে সবথেকে ফেমাস হচ্ছে ওয়াটার থিম পার্ক, তবে ফ্রাইডে আমি বলবো অবশ্যই অ্যাভয়েড করবেন। ফ্রাইডেতে প্রচুর মানুষের ভিড় হয়। ফ্রাইডেতে আসলে আপনারা রাইডসগুলো প্রপারলি ইউজও করতে পারবেন না। সিওয়ার্ডে সব কিছুই ওয়াটার বেস হওয়ায় এখানে পানিতে নামতে গেলে যে ড্রেসেসগুলো প্রয়োজন ওগুলো এখানে ইজিলি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। ছেলে মেয়ে সবার ড্রেসই এখানে অ্যাভেলেবেল রয়েছে। তবে আমি বলবো অবশ্যই আপনারা ফ্রাইডে অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন, কারণ ফ্রাইডেতে প্রচুর মানুষের ভিড় হয়। প্লাস এখানে যে সাউন্ড সিস্টেম এটা এতটা লাউড, তো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশটা মনে হয় কি এখানে জাস্ট হারিয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি মেইন যে পার্কটা রয়েছে ফয়েজ লেকের ওখানে। তো ফয়েজ লেকে পার্কটায় যাওয়ার জন্য এর আগের দিন আমি দেখিয়েছিলাম এই যে ছোট একটা বোটে করে ফয়েজ লেকের এই সুন্দর লেকটা পাড়ি দিতে হবে। তো ফয়েজ লেকের এই যে লেকটা এটাই হচ্ছে মেইন সৌন্দর্য এখানে। আপনারা যদি 3-4 জন বন্ধু মিলে এখানে ক্যাম্পিং করতে চান তাহলে এইটা একটা পারফেক্ট প্লেস। তো আমরা আজকে চলে গিয়েছিলাম আমাদের মেইন প্রোগ্রামটা যেখানে হবে ওখানে। এটা ছিল ফয়েজ লেক বেস ক্যাম্পের একদম সামনে। এখানে অনেকেই ক্যাম্পেইন করছিল, এগুলো দেখতে কিন্তু বেশ থ্রিলিং লাগছিল আমার কাছে। বাংলাদেশ মেরিনার সোসাইটি থেকে যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে আমরা এখানে এসেছিলাম ওটা লাঞ্চের পরেই হবে। তো লাঞ্চে আমরা করেছিলাম লেক ভিউ রেস্টুরেন্টে, যেটা বেস ক্যাম্পের পাশেই ছিল। লাঞ্চটা বেশ ভালো ছিল এখানে। আর আমাদের প্রোগ্রামসের কিছু ভিডিও আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। একদম জোশে ঠুকি আমিও বাঘে পারি মানার ফেলে চিড়ে কুটে মুরকি ধানে মুরকি ভাজে এটা সেটা আর মন করে মেঘ যায় দৌড়ে আকাশ পাড়ে অনেক দূরে যেমন করে মেঘ যায়
যেমন করে। অনেক বছর পর মাইক্রোফোন হাতে ধরে আবারও গান করলাম। বেশ জোরাজুরির পরেই অভ্যাসটা একদমই চলে গিয়েছে, মনে হচ্ছে আবারও চর্চা শুরু করতে হবে। তো এরপরে মেল অ্যান্ড ফিমেলদের অনেক রকম ইভেন্টস এখানে হয়েছিল, যেহেতু এটা মেরিনার্স ফ্যামিলি গেট টুগেদার ছিল। সো অনেক এনজয় হয়েছে সারা দিন এবং সন্ধ্যা পর্যন্ত। তো সন্ধ্যার পরে আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরে বেড়ানোর জন্য, চিটাগং শহরটা এক্সপ্লোর করার জন্য। তো বেশ কিছু জায়গা চিটাগংয়ের আমরা ঘুরেছি। চিটাগং শহরের কেউ যদি আমার এই ব্লগটা দেখে থাকেন অবশ্যই জানাবেন যে নেক্সট টাইম চিটাগংয়ে গেলে কোন প্লেসগুলো অবশ্যই ঘুরে দেখা উচিত। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো জানাতে একদমই ভুল করবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।